نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا الله تدخلوا جنة ربكم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, যিনি আজ মুসলমানদের সাপ্তাহিক ঈদ শুক্রবার জুমার দিন আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে তারা, আমরা আলোচনা করছিলাম তাকওয়ার পুরস্কার। তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ তাআলা এই কোরআন কারীমে কিছু গুণাবলী উল্লেখ করেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা মুত্তাকি, তারা পরহেজগার। যদি কেউ এই গুণগুলো অর্জন করে পরিপূর্ণরূপে তাকওয়ার স্তরে উন্নীত হতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য কিছু পুরস্কার রয়েছে। সেই পুরস্কারগুলোই আমরা আলোচনা করছি। তো সেই গুণগুলো কি? মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিনা আনিন নাস। যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর পথে দান করে, রাগ নিয়ন্ত্রণে রাখে, মানুষকে ক্ষমা করে, মানুষের প্রতি দয়াশীল হয়, ক্ষমাশীল হয়। এটা হলো তাকওয়ার তিনটা গুণ এখানে বলা হয়েছে। মুত্তাকি হতে হলে এই বিষয়গুলো লাগবে। তাকওয়ার আরো কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আয়াতে বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহর প্রতি, পরকালের প্রতি, সকল নবী রাসূলের প্রতি যারা ঈমান আনে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও গরীব, মিসকিন, অসহায় এবং মুসাফির ব্যক্তিদেরকে দান করে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো প্রতি তাদের ভয় না থাকে, ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বলেছেন, সাদিক বা সত্যবাদী বলেছেন। আরো এরকম কিছু গুণাবলী আছে, পূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে। এই গুণগুলো অবলম্বন করতে পারলে একজন ব্যক্তি মুত্তাকি হয়, সাদিক হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার,
হ্যাঁ ইমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। তো সত্যবাদী কারা, মুত্তাকি কারা, এই যে দুটা আয়াত একটু আগে আমরা শুনলাম, এখানে আল্লাহ তাআলা একই সাথে সত্যবাদী এবং মুত্তাকির পরিচয় তুলে ধরেছে। এই গুণগুলো যারা অবলম্বন করতে পারে তারা মুত্তাকি হয়, তারাই সত্যবাদী হয়। তো মুত্তাকি যারা হয়, তাকওয়া যারা অবলম্বন করতে পারে, তাকওয়ার স্তরে যারা উন্নীত হতে পারে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলো পুরস্কারের কথা আছে। কোরআন কারীমের বহু বহু আয়াতে এবং অনেক হাদিসের মধ্যে মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং কোথাও একই পুরস্কার বিভিন্ন ঢঙ্গে বিভিন্ন উপস্থাপনায় উল্লেখ করা হয়েছে। তো আমরা সেই পুরস্কারগুলো শুনতেছিলাম গত 2 জমা। তো মুত্তাকির আমরা ইতিপূর্বে 16টা পুরস্কার মুত্তাকির আমরা আলোচনা শুনেছি। তো মুত্তাকির বা তাকওয়া অবলম্বনকারীর 17 নম্বর পুরস্কার। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বনের একটা পূর্ণাঙ্গ পেতে আমরা এই যে শুনলাম কিছু গুণ অবলম্বন করতে হবে, সেটাকেই তাকওয়া বলা হয়। কেউ যদি তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারে, হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটা অন্যতম পুরস্কার হচ্ছে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে কাউকে ক্ষমা না করেন, দয়া না করেন, একজন ব্যক্তি যত আমল হয়ে যাক, যত নেক হয়ে নিয়ে যাক, সে পার পাবে। সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ক্ষমার ঘোষণা যাদের জন্য ওয়াজিব থাকবে, তারাই কিভাবে নাজাত পাবে। আমি আমল করছি, এখন আমার আমলটা কবুল হয়েছে কিনা, কবুল হওয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে কিনা, সেটা তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির ব্যক্তিদের জন্য, মুত্তাকিদের জন্য ক্ষমার ঘোষণা করছেন যে মুত্তাকি বা তাকওয়া যারা অবলম্বন করবে তাদের অনিচ্ছাকৃত কবিরা গুনাহ থাকতে পারবেই না। কবিরা গুনাহ থাকলে তো তাকওয়া হওয়ার সুযোগ নেই, মুত্তাকি হওয়ার সুযোগ নেই। কবিরা গুনাহ তো থাকবেই না, বাকি আমলের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে, ইবাদত বন্দেগীতে ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে, অনিচ্ছাকৃত কোনো গুনাহ থাকলে ওইগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিল লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং তাকে মহা প্রতিদান দান করবেন। মানে প্রতিদান যেটা পাওয়া সেটা তো পাবে, এবং সেটার মধ্যে আরো বাড়িয়ে পাবে। আমি গত জুমায় সম্ভবত আমরা শুনেছিলাম, কবুল ইবাদত কবুল হওয়ার কয়েকটা স্তর আছে। আমি নামাজ পড়েছি, নামাজের যতটুকু প্রতিদান পাওয়ার কথা, পুরস্কার পাওয়ার কথা, আমি যদি তাকওয়ার সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আমার নামাজটা হয়, তাহলে কিন্তু পুরস্কারটা অনেক বেশি বেড়ে যায়। প্রতিদানটা তখন আল্লাহ তাআলার মহব্বত এবং রেজা যদি আমি হাসিল করতে পারি, তখন পুরস্কারটা কি হয়, অনেক প্রতিদান অনেক বৃদ্ধি পেয়ে যায়, বড় আকার ধারণ করে। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন যে কেউ যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারে, তাকওয়া অবলম্বন করে যে কোনো ইবাদতে হোক, যে কোনো কাজে হোক, তাহলে আল্লাহ তাআলা তার অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন এবং তার প্রতিদান বিশাল আকারে দান করবেন। তাকওয়ার 18 নম্বর পুরস্কার। আমরা এর আগেও এরকম কাছাকাছি একটা বিষয় গিয়েছে, যদিও সেটা ছিল দুনিয়ার ক্ষেত্রে। তাকওয়া যদি অবলম্বন করে তাহলে দুনিয়ার যাবতীয় বিষয় কি হয়ে যাবে, তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে হচ্ছে কেউ যদি মুত্তাকি হয়, তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সঠিক গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেবে। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা তাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিবেন। এটা দুনিয়ার গন্তব্যও হতে পারে, আখিরাতের গন্তব্যও হতে পারে। বাকি আয়াতের আগে পরে তারা তো বুঝাচ্ছে আখিরাতের কথাই বলা হচ্ছে। আখিরাতের সঠিক গন্তব্য কি আমার? আমি দুনিয়াতে আমি যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে এই তাকওয়া আমাকে এমন কোন কাজ করতে দিবে না যেই কাজ আমাকে জাহান্নামে দিতে পারে, বরং এই তাকওয়া আমাকে জান্নাতের পথে পরিচালিত করবে। এটাই আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে সঠিক পথে পরিচালনা সহজ করে দেব। যে ব্যক্তি দান করে এবং তাকওয়া অবলম্বন করে,
বিল হুসনা, সর্বোত্তম ধর্ম ইসলামের প্রতি সে বিশ্বাস রাখে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে সহজতা সঠিকতাকে সহজ করে দেব। সঠিক এবং সহজ গন্তব্যকে তার জন্য আমি কি করে দেব? উত্তম গন্তব্যকে তার জন্য আমি সহজ করে দেব। আমি যদি চাই যে দুনিয়াতে আমি দিনের পথে চলি, আখিরাতের কাজ করি, জান্নাতে কিভাবে যেতে হয় সেই কাজগুলো করি, তাহলে আমাকে তাকওয়ার রাস্তা অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আমি যদি আল্লাহর ভয় যদি আমার হৃদয়ে চলে আসে, তাহলে দুনিয়ার আর কোনো কিছু আমাকে আল্লাহ থেকে বিমুখ করতে পারবে না, জান্নাতের পথে পরিচালিত করতে পারবে না। শয়তান যতই কলমটাকে কবজা করার চেষ্টা করুক, কিন্তু আমার হৃদয়ে তাকওয়া আছে, তাকওয়ার আগুন তাকে কলমে জায়গা করতে দিবে না। তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার 19 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর আগে যুগ যুগ ধরে অনেক নবী রাসূল এসেছেন। আদ এবং সামুদ জাতির সহ এরকম নূহ আলাইহিস সালামের সময়, আদের সময়, সামুদ জাতির সময়, লূত আলাইহিস সালামের সময়, সময়ে সময়ে বহু জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমরা ইতিহাস জানি, নূহ আলাইহিস সালামের সময় পানিতে ডুবে, লূত আলাইহিস সালামের সময় পুরা জমিন উল্টায় দিয়ে, তারপরে বানর হয়ে গেছিল এক নবীর উম্মত, আরেক নবীর উম্মত আকাশ থেকে আগুনের কুলকি করছিল। এরকম যুগ যুগ ধরে বিভিন্ন নবীর সময় আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আযাব দিয়ে যারা অপরাধী অবাধ্য তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যখনই এই নবীর উম্মতকে ধ্বংস করছি, সেখানে মুত্তাকি যারা ছিল তাদেরকে আমি রক্ষা করেছি। ওয়ান্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি তাদেরকে আমি ওই শাস্তি থেকে মুক্ত রেখেছি। আরেক আয়াতে বলেন ওয়ান্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো এই জামানাতেও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় কোনো আযাব আসে, শাস্তি আসে, এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে যে যদি কেউ তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই আযাব থেকে, ওই মহামারী থেকে রক্ষা করবে। যদি পরীক্ষা স্বরূপ মুত্তাকিদের উপর আসতে পারে, কিন্তু এটা পরিমাণটা থাকবে খুবই কম, পরীক্ষার স্বরূপ আসবে, কিন্তু ব্যাপক শাস্তি থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে রক্ষা করবে। আমরা দেখি আমাদের আশপাশে তাকাইলে আমরা দেখতে পারবো যে বিশাল আকারে যখন কোনো ধরনের গজব নেমে আসে কোনো এলাকার উপর, তখন আল্লাহ তাআলা দেখা যায় যে ওখানকার মুত্তাকির পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে। তবে এখানে রক্ষা পাওয়ার জন্য একটা বিষয় আছে। এক হাদিসে আছে, একবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছেন যাও ওই এলাকায় আযাব দিয়ে যাও। তখন জিবরিল বললেন যে আল্লাহ, ওখানে যে আযাব যাবে আপনার, ওখানে তো একজন বুজুর্গ আছে আপনার ইবাদত বন্দেগী করে, তো তাকে সহ ধ্বংস করে দেন। কারণ সে নিজে ইবাদত করে, কিন্তু ওরা যে অবাধ্যতা করে, অপরাধ করে, তাদেরকে সে ফেরায় না, তাদেরকে সে বাধা দেয় না, বারণ করে না। তো তাকওয়ার মধ্যে এটাও একটা অংশ যে মানুষকে কি করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে। একজন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি নামাজ পড়তেছি, আমি আমার জান্নাত কামাই করে দিতেছি, এতটুকু যথেষ্ট নয়। আমার আরেক ভাই জাহান্নামের পথে চলে যাচ্ছে, আমি তাকে ফিরাইতে না পারলেও অন্ততপক্ষে তাকে সতর্ক করা, হ্যাঁ সামনে কিন্তু আগুন তুমি করবা, এতটুকু হলেও বলা এটা আমার দায়িত্ব। আমি যদি এটাও না বলি, তাহলে যারা অবাধ্য তারা আমার মধ্যে পার্থক্যটা খুব কমই থাকে। কোন এক নবীর উম্মতদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল। শনিবার ছিল ইবাদতের দিন, আমরা জানি অনেকেই ঘটনা। তো কিছু মানুষ ইমানদার তারা মাছ ধরতো না, কেউ ধরতে গেলেও না করতো যে আল্লাহ তাআলা নিষেধ, তোমরা ধরো না। কিন্তু আরেক শ্রেণী তো ধরতো, আল্লাহর নির্দেশ অবাধ্যতা করতো, মানতো না। আরেকটা শ্রেণী ছিল যারা নিজেরা কি করতো না, অবাধ্যতা করতো না, কিন্তু যারা অবাধ্যতা করতো তাদেরকে কিছু বলতো না। যখন অন্যরা ডাকতো এই চলো তাদেরকে আমরা ফিরাই, বলতো না তারা মতো দেখো আমি নিজে তো ফিরে রাখতেছি। আযাব যখন আর এসেছে, তখন যারা অবাধ্য তাদের উপরও এসেছে, আর যারা নিজেরা আল্লাহর হুকুম মানতেছে
কিন্তু অন্যদেরকে নিষেধ করছে না, তাদের উপরও কিন্তু আযাব এসেছে। এই জন্য আমাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি মুত্তাকি হতে চাই, তাকওয়া যদি হতে চাই, তাকওয়া যদি অবলম্বন করতে চাই, তাহলে আমাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আমি নিজে আমল করে জান্নাতে যাচ্ছি, কিন্তু আমার আশপাশে বহু মানুষ যারা জাহান্নামের দিকে ছুটছে, তাদেরকে আমার ফিরাইতে চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করব সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমাদের অন্যতম একটা দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, দাওয়াত তাবলীগ, ওটাকে আমি অবলম্বন করতে পারি। আমি নিজে দাওয়াত দিতে পারতেছি না, আচ্ছা ঠিক আছে, মসজিদ থেকে তাবলীগের সাথীদেরকে নিয়ে যায় যে চলেন আজকে রাষ্ট্র নিয়ে আমাদের বাড়িতে যান, আমাকে দাওয়াত দেন। আমি নিজে তো বলতে পারি না। কোনো না কোনোভাবে আপনার দায়িত্বটা আপনি পালন করতে হবে। আমার ভাই নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, এটা আমাকে খেয়াল রাখতে হবে। বিষয়ে কি বলবে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো তাকওয়ার 20 নম্বর পুরস্কার, হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ শেষে সবাই যাবে, ওখানে একটা ব্রিজ থাকবে। এটা ব্রিজটা খুবই সরু, নাম হচ্ছে ফুলসিরাত, আমরা জানি খুবই সরু। ওই ব্রিজটা পার হয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককে ওই ব্রিজ পার হয়ে যেতে হবে। কেউ যাবে বজ্রপাতের নেই, বিদ্যুতের মতো। মনে করেন এখানে একটা বিদ্যুতের সুইচ, আর 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে যদি একটা লাইট লাগানো থাকে, সুইচ দেওয়ার কয় মিনিট পরে লাইটটা জ্বলবো? হ্যাঁ, দেওয়ার লগে লগে জ্বলে যেত না। মানে বিদ্যুৎটা এই তারটার মধ্যে বিদ্যুৎ নাই, কিন্তু সুইচটা দিতে দেরি, কিন্তু বিদ্যুৎ ওখানে পৌঁছতে কি হয় না, দেরি হয় না। কিছু মানুষ এরকম যে ব্রিজে উড়ার আগে ছুটতে গেছে, এরকম অবস্থা হলো বিদ্যুতের গতিতে। মানে বিদ্যুৎ যত গতি, তাদের ব্রিজ পার হওয়ার গতিও এরকমই থাকবে। কারো গতি কম থাকবে, কারো গতি আরো কম থাকবে। কেউ তো পার হতে পারবে না, কি করবে? গাইটা গাইটা নিচে পড়বে। আল্লাহ তাআলা এটাই বলতেন, তুম্মা নাজ্জিল্লাযিনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আমি ব্রিজ পার করে নিয়ে যাব। ওয়া নাদারুল যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম অবাধ্য তাদেরকে আমি ছেড়ে দিব, মুখ টুকরে পড়বে নিচের দিকে, জাহান্নামের মধ্যে পড়বে। আমি যদি চাই যে আমি ব্রিজটা সুন্দরভাবে পার হয়ে যাবো, তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আমার ব্রিজ আর কেউ পার করে দিবে না, সেদিন আমাকে আর কেউ মেনে পার করতে পারবে না। আমি নিজেই নিজের পুঁজি নিয়ে যেতে হবে। ওই যে বিদ্যুৎটা আমার সাথে করে নিয়ে যেতে হবে, যে বিদ্যুৎটা, আমি যদি বিদ্যুতের গতিতে পার হতে চাই, তাহলে সেই বিদ্যুৎ আমার কলমে করে নিয়ে যেতে হবে। আর না হলে সেদিন আর কেউ নাই যে আমাকে সাহায্য করবে। কেউ সেদিন আমাকে ব্রিজ পার করে দিতে পারবে না, নিজের ব্রিজ নিজেই পার হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক পড়তেন আর কাঁদতেন, হায় যত আমলে করে যাই, এই এক ব্রিজই তো আমাকে সারা জীবনের আমল নামা পার খাওয়ার জন্য যথেষ্ট। আমি যে ব্রিজ পার হতে পারবো কিনা সেই গ্যারান্টি তো আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যদি এটা নিয়ে আলোচনা থাকেন যে নবীজি সেটা ডিক্লেয়ার হয়ে গেছেন যে ওমর জান্নাতে, আবু বকর জান্নাতে, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতে, এরকম এক মজলিসে 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, সেখানে আমরা কিভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারি যে আমি জান্নাতে চলে যাব, আমি ব্রিজ পার হয়ে যাব আমল না করে, পুঁজি না নিয়ে গিয়ে? এই জন্য আমাকে আমার পুঁজি এখন থেকে আমাকে পুঁজি সংগ্রহ করতে হবে। এটা হলো তাকওয়ার একটা অন্যতম পুরস্কার। আমি তাকওয়া অবলম্বন করে যেতে পারলে, কলবে করে তাকওয়া যদি নিয়ে যেতে পারি, তাহলে আমি ব্রিজ পার হয়ে যাব। আল্লাহ তাআলা দায়িত্ব নেবেন আমাকে পার করা। তাকওয়ার 21 নম্বর পুরস্কার, দুনিয়াতে, এটা আগে যেটা আমরা শুনছি ওটার কাছাকাছি, দুনিয়াতে বিভিন্ন ধরনের সংকট বা বিপদ যখন আসে, তখন মুত্তাকি যারা থাকে তাদেরকে সেগুলা স্পর্শ করে খুবই কম। দেখলো মুত্তাকির উপর দিয়ে বিপদ যাচ্ছে, কিন্তু মুত্তাকি বা তাকওয়া যিনি অবলম্বন করেছেন তার মধ্যে ভাবলেশ নাই। মানে বিপদটা তাকে কি করতে পারে না, কাবু করতে পারে না। বিপদ আপদ কোন মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার বান্দাদেরকে কি করতে পারে না, কাবু করতে পারে না। বিপদ তাদের উপর বেশি আসে, এমন না যে তাদের উপর বিপদ আসে না, আসে, কিন্তু বিপদে কি করতে পারে না। আমার উপর 10 টাকা বিপদ আসলে আমি শেষ,
কিন্তু একজন আল্লাহওয়ালা বুজুর্গের উপর লাগতে পারে বিপদ আসলে কি নাই, ভাবলে সে কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা পক্ষ থেকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা হচ্ছে। এটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সূ'উ ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে তাদের সাফল্যের মাধ্যমে মুক্তি দান করেন এটা দুনিয়াতে। ওয়ালা ইয়ামাসসুহুমুস সূ'উ ওয়া লা হুম ইয়াহজানুন। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদেরকে কোনো ধরনের বিপদ কি করে না, স্পর্শ করে না। ওয়ালা হুম ইয়াহজানুন। আর সেদিন কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ মুহূর্তে তাদের কোনো দুঃখ পেরেশানি থাকবে না। এর আগেও আমরা শুনেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কারা কি নাই, কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, পেরেশানি নাই। কারা? আল্লাহর ওলি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে যে আল্লাহর ওলি মানে আল্লাহ বলছেন, আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, তাদের কথা বলা হচ্ছে এখানে। তারাই আল্লাহর ওলি, তাদেরই কাল কিয়ামতের ময়দানে কোনো ধরনের ভয় ভীতি পেরেশানি থাকবে না। জান্নাতি মুত্তাকি তাকওয়া অবলম্বনকারীদের 22 নম্বর পুরস্কার। কাল কিয়ামতের ময়দানে পরকালের বাড়ি, পরকালের আবাস জান্নাতীদের জন্যই সর্বোত্তম আবাস হবে। ওয়ালা নিয়ামা দারুল মুত্তাকিন লাহুম ফিহা মা ইয়াশাউন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা লাহুম ফিহা মা ইয়াশাউন। জান্নাতীদের বাড়ি কতই না উত্তম বাড়ি, সেখানে তাদের লহর বইবে, সেখানে তারা যাই চাইবে তাই পাবে। আমরা জান্নাতের বিবরণ শুনি না, জান্নাতের অবস্থা এমন থাকবে যে সেখানে একজন বান্দা কোনো কিছু চাওয়ার আগে হাজির হয়ে যাবে। এটা কাদের ক্ষেত্রে হবে? মুত্তাকিদের জন্য সবচেয়ে বেশি। হ্যাঁ, একজন মুত্তাকি না জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে আসলেও সে পাবে, কিন্তু সে তো অনেক পিছনে পড়ে গেছে। একজন ব্যক্তির কলবে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, সে জান্নাতে যাবে। কিন্তু স্তর আছে, কলবের ভিতরে আমি যদি গুনাহ নিয়ে যাই তাহলে জাহান্নামের আগুনে পুড়ে পরে জান্নাতে আসতে হবে। এমনকি নামাজি ব্যক্তিও হাদিসে আছে যে কোনো নামাজি ব্যক্তি যদি জাহান্নামে যায় তাহলে সে তার স্থানগুলো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল কি, যে নামাজ পড়লেও জাহান্নামে যাইতে পারে, যদিও অন্য কবিরা গুনার ক্ষেত্রে মানুষ সতর্ক না হয়। এই জন্য আমাকে জাহান্নাম থেকে কি কি কাজ করলে বাঁচতে হবে সেটা আমাকে খেয়াল করতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো এখানে মুত্তাকিদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের রবের কাছে তারা যাই চাইবে, চাইতে হবে না, মানে তারা শুধু ইচ্ছা করবে যে আমি আমার এটা পাওয়া দরকার, ইচ্ছা করতে দেরি প্রস্তুত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা মুত্তাকিদের স্পেশাল পুরস্কার হিসেবে উল্লেখ করে। সকল জান্নাতীদের জন্যই থাকবে, মুত্তাকিদের জন্য বিশেষভাবে স্পেশাল পুরস্কার। জান্নাতীদের 23 নম্বর পুরস্কার, উত্তম পরিণাম, পরকালের পরিণাম সবসময় সর্বদিক থেকে উত্তম এবং কল্যাণকর হবে মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একাধিক আয়াতে বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল আকিবাতু লিমান ইত্তাকা। এটা অনেকগুলো আয়াত আছে যে সর্বোত্তম পরিণতি, সর্বোত্তম পরিণাম মুত্তাকির জন্য তাকওয়া অবলম্বনকারী। আমি যদি তাকওয়া অবলম্বন করি তাহলে মৃত্যুর পর থেকে আমার পরিণাম উত্তমের দিকে চলতে থাকবে, কল্যাণের দিকে চলতে থাকবে। এই যে জান্নাত, আমরা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 24 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও ঈমানদাররা, তোমরা তোমাদের রবের দিকে দ্রুত গতিতে অগ্রসর হও, জান্নাতের দিকে দ্রুত গতিতে অগ্রসর হও। যেই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য যেই জান্নাত বানানো হয়েছে, তোমরাও সেই জান্নাতে প্রবেশের জন্য চেষ্টা করো। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন,
যে জান্নাতটা বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। তোমরা যদি চাও তাহলে তোমরা রবের ক্ষমা দুনিয়াতে থেকে অর্জন করে নাও, তোমরা দুনিয়াতে পাইয়া জান্নাত থেকে কামাই করে নিয়ে যাও। কিন্তু জান্নাতটা স্পেশাল মালিক কারা? তাকওয়া অবলম্বনকারীরা, মুত্তাকিরা। জান্নাতে তো সকল মুমিনই যাবে, কিন্তু আল্লাহ তাআলা এখানে স্পেশালি বলতেছেন জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীতু, খোদা ভীতুদের জন্য। আমি যদি চাই যে আমি সেই মালিকদের একজন হবো, একটু হলো আমি মালিক না, আমি যা থাকতে পারলাম, আসলে আমি নিজেই মালিক, এটার মধ্যে ব্যস্ত আছে না ব্যস্ত আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে জান্নাতটা বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আমাকেও মুত্তাকি হতে হবে, তাহলে আমিও বলতে পারবো হ্যাঁ আমার জন্য জান্নাত বানানো হয়েছে। আমি যদি চাই যে এরকম হকদার আমি হইতে আল্লাহ তাআলার দৃষ্টিতে তালিকায়, তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। তাকওয়া অবলম্বনের 25 নম্বর পুরস্কার। মুত্তাকি যারা, তাকওয়া যারা অবলম্বন করবে তাদের একটা বিশাল একটা সম্মাননা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষে জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে। মানে আপনি কষ্ট করে যাবেন জান্নাতে, এত আপনার কষ্ট হবে, জান্নাতটাকে আপনার কাছে নিয়ে আসা হবে। কষ্ট করে যাওয়া লাগবে, জান্নাতে তো যাবে না, কষ্ট করে যাবে, জান্নাত থেকে কাছে নিয়ে আসা হবে। ওই যে বিদ্যুতের গতিটা পার হয়ে যাবে, তো হাঁটার আগে দেখবে জান্নাতে ঢুকে গেছে, কি হয়ে যাবে? মনে করেন 10,000 কিলোমিটার দূরে যাবেন আপনি, আমার যাওয়া লাগবে, অঙ্গতে বাইরে যে আপনি গেছেন না, এরকম আর কি। তো জান্নাতটা কি হয়ে যাবে? মুত্তাকির কাছে চলে আসবে। এটা মুত্তাকির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার। আরেকটা পুরস্কার মুত্তাকির 26 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তো মুত্তাকির জন্য জান্নাতের দরজাটা আগে থেকেই খোলা থাকবে। যেমন আসবে তারপরে পরিচয় জানা হবে, দরজা খোলা হবে, এরকম না। বরং মুত্তাকি ব্যক্তি যখন জান্নাতের দিকে অগ্রসর হবে তখন আগে থেকেই দরজা খোলা থাকবে, তাদেরকে ফেরেশতারা স্বাগতম জানাতে থাকবে। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। তোমাদেরকে সালাম, তোমাদেরকে সম্ভাষণ, তোমরা আসো, চিরস্থায়ী থাকো, চিরস্থায়ী আবাসের দিকে আসো। তারা এই ধরনের সালাম দিতে থাকবে, সম্ভাষণ জানাতে থাকবে মুত্তাকিদেরকে। দরজা আগে থেকে খোলা থাকবে, অপেক্ষা যেন না করতে হয়, কষ্ট যেন না করতে হয়। এটা মুত্তাকিদের জন্য স্পেশাল পুরস্কার। তো আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকওয়া অবলম্বনকারীর জন্য ঘোষিত পুরস্কারগুলো ভাগীদার হতে চাই। ঈমান থাকলে সবাই জান্নাতে যাবে, কিন্তু স্তর তাকওয়ার জন্য, মুত্তাকির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ, আমি তো প্রতিটা পয়েন্টে একটা একটা করে আয়াত বলতেছি, এরকম অনেকগুলো আয়াত বলা যাবে। এরকম একটা বিষয় বলার জন্য কোরআনে কারিমে একাধিক জায়গায় একাধিক আয়াত রয়েছে। তো আমি যদি এই পুরস্কারগুলোর ভাগীদার হতে চাই, তাহলে আমাকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুত্তাকি আরো কিছু পুরস্কার আছে, আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে পরবর্তী জুমায় আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা খুতবার সময় খুতবার শোনা এটা ওয়াজিব, অন্য কোনো কাজ করা নেই। এই জন্য আমরা দান বাক্সটা খুতবা শুরু হওয়ার আগে শেষ করব। যদি কোনো কারণে কোনো কাতারে ছুটে যায় ভুলবশত আর খুতবা শুরু হয়ে যায়, তাহলে খুতবা শুরুর পর আর চালু করবো না। কত জমায় দেখা গেছে খুতবা শুরু হওয়ার পরে দান বাক্স চালু করা হয়েছে। খুতবা শুরু হওয়ার পর অন্য কোনো দুনিয়াবী কাজ বা যে কোনো কাজ হোক নিষেধ, সমস্ত মনোযোগ খুতবা শোনার দিকে হতে হবে। কথা শোনা, কথা আলোচনা, ব্যক্তিগতভাবে কোনো আলোচনা করা বা অন্য যে কোনো কাজ, দান বাক্স চালানো, টাকা গোনা, ওই কাজগুলো আমরা খুতবা শুরু হওয়ার পরে করবো না। মানে আজান, দ্বিতীয় আজান যেটা খুতবার আগে আজান দেওয়া হয়, ওই আজান শুরু হওয়ার পর থেকে অন্য কোনো কাজ, অন্য কোনো দিকে মনোযোগ, এগুলো নিষেধ।
এই বিষয়গুলো খেয়াল রাখি। বারবার বলা হয়, প্রায় সময় বলা হয়, কিন্তু তারপরেও আমাদের এই জিনিসটাতে অবহেলা দেখা যায়, অমনোযোগ দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. إخوتي في الله، إننا قد سمعنا عن أهمية التقوى والصدق لله تعالى، وأن الله تعالى أعلن جوائز كثيرة للمتقين، فمن اتقى الله تعالى حق تقاته فله هذه الجوائز، كما قال الله تعالى: وأزلفت الجنة للمتقين. وأيضا قال تعالى: إن أكرمكم عند الله أتقاكم. وهكذا أن الله تعالى أعلن جوائز كثيرة للمتقين، فعلينا أن نتقي الله تعالى كما هو حق علينا. وفقنا الله تعالى وإياكم. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، واستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأسأهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي، لا تتخذوهم غرضا من بعدي. ومن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم. والسلطان العادل ضد الله في الأرض، من أهانه أهانه الله، ومن أكرمه أكرمه الله. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المجاهدين في أنحاء العالم كلها، خصوصا في فلسطين وكشمير والسودان وأفريقيا كلها. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم. اللهم انصرهم، اللهم مكنهم في الأرض، اللهم مكن لهم في الأرض. اللهم اغفر للكفرة والمشركين والمبتدعين واليهود والنصارى والمجوس والهمارس، الذين يكذبون رسلك ويصدون عن سبيلك ويقاتلون أولياءك. اللهم شتت شملهم، اللهم وزع جمعهم، اللهم خيب عملهم، اللهم خرب بنيانهم. اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية، اللهم اجعل حكومة بلدنا حكومة إسلامية. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأهم وأعظم وأكبر.